না তো, ফুল সারা ফল আর বাপ মা সারা তুই। আমরা ওনারে কতবার কত রকম করে কইছি, আসেন এবার ইলেকশনে খেলা করি। না না মাস্টার সাহেব, আমারে অন্য সবার মতো মনে করবেন না। আমি কোনো স্বার্থে এই গ্রামে আসি নাই। কি কইলেন? বলছিলাম এই ছেলে। আপনার দুধ আমি কই ওই বেড়া ডাকছিস কেন? ওহো, তোমারে নাম ধরে ডাকি নাই বইলা রাগ করছো? তো ঢাকায় তোমার আত্মীয় থাকে এটা তো জানতাম না। তাহলে এক কাম করি, আমি এখন মস্ত বড় কাগজের মধ্যে আমার সব আত্মীয় লিস্টি বানায় তোমার বাড়িতে পাঠাই দিই নাকি? এমনিতে ভয়ের কিছু নেই, অত্যাধিক টেনশনের কারণে এমনটা হয়েছে। আচ্ছা, স্মৃতি নষ্ট হয়ে যায়নি তো? আরে না না, ওরকম কোনো লক্ষণ তো দেখলাম না। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উনি যাতে উত্তেজিত হয় এমন কোনো কিছু ঘটতে দেয়া যাবে না। আর এটা ডিপেন্ড করছে টোটালি আপনাদের সবার উপর। আমাদের উপর? হ্যাঁ, আপনার ওই মেয়েটাকে বলবেন টেক কেয়ার করতে। আমাদের মেয়ে তো বাসায় নেই। তাহলে আমি যাকে দেখলাম? আহ, ও আসলে আমাদের মেয়ে নয়, কিন্তু আমার স্ত্রী ওকে আমাদের মেয়ে বলে ভুল করছে। আচ্ছা যাই হোক, আপাতত ওকেই রেখে দিন। দেখি। তাহলে আমি এখন যাই, পরে একবার এসে দেখা করে যাবেন। ঠিক। জানো, খেদো না প্লিজ। আমার মা, আমি কাঁদবো তাতে তোর কি? জানো, আমারও তো মা, আমি তো কাঁদছি না। ফ্রি মার কি আর ভ্যালু থাকে? দেখো, বাবা বলেছে সবকিছু তো ঠিকই হয়ে যাবে। ঠিক হবে। কোত্থেকে কোন এক মেয়ে এসে কলার সাথে মায়ের সেবা করছে আর আমি? বুদ্ধি এসছে এটা। কি? এই, তোমাদের বাসাটা ভাড়া হবে না? হ্যাঁ, তো কি হয়েছে? চলো আমরা চিলে কোথাটা ভাড়া নিয়ে নিই। মানে? তুমি থাকবে আর সামনে বোরকা করে, আর আমি থাকবো গাড়ি মশলা দিয়ে। তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবা, তোমার তো অনেক বুদ্ধি। দাদা, এখন থেকে আমাকে আমি গাধা বলো না। আমার গাধার বাচ্চা। শোনো, কি কষ্ট বোধ করিতেছ? না, তবে এর মধ্যে দীর্ঘ এক ক্লান্তি আছে। আগুনের কথা বুঝিতে পারিতেছ? আগুন আবার কথা বলে নাকি? কথা বলাতে জানিলেই কথা বলে। কেমন? আগুন দিয়ে হাতিয়ার তৈরি করতে হয়, আর আগুনের ভাষা কথা বোঝাইতে না জানলে সে কেমন করিয়া শুনিবে, আর কেমন করিয়া হাতিয়ার তৈরি হইবে। দেখিয়াছ কেমন করে আগুন কথা বলিতেছে? আগুন সব সময় কথা বলে। আগুন সভ্যতার ভাষা বোঝে, আর সভ্যতার ভাষা ডুবাইয়া ফেলিতে জানে।
দেখি রায়না রায়না ওঠো। কি কি হয়েছে কি হয়েছে ওঠো তো কি হয়েছে কি স্বপ্ন দেখছিলে পানি খাবো। এই যে খাও খাও কি স্বপ্ন দেখছিলে কনা কনকি ওরা একবারও আমাদের কথা ভাবে না। ভাববে না কেন সারাক্ষণই তো তোমার কথা বলে তুমি জানলে কি করে? না আমি জানলাম কি করে মানে ধরো অনুমান আমার ধারণা এই ছেলেমেয়েরা তো বাবা মার কথাই ভাববে বাবা মার কথাই সবসময় বলবে রূপা মেয়েটা কিন্তু বেশ ভালো, তাই না? ভালো হলে কি আমাদের কনকের সাথে বেশ ভালো মানাতো। হ্যাঁ মানো তো যদি কনক থাকতো কিন্তু তোমার কনক যে কোথায় গেল তারই তো কোনো কুল কিনারা নেই খুঁজতেও কি আমাকে বেরোতে হবে? ছেলে কি একা আমার? শুধু ছেলে না ছেলে মেয়ে দুটোই আমাদের দুজনের কনার কথা একদম আমার সামনে বলবে না। আর এই একবারের জন্য যদি আমাকে একটু বুঝিয়ে বলতো রাশেদকে এসে ভালোবাসে, তাহলে কি আমি না করতাম? তোমাকে কিভাবে বোঝালে যে তুমি বোঝো সেটা আমি জানি না ওরা জানবে কোত্থেকে তুমি যাও তো, যাও ওখানে, এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন ঘুমোবো। পৃথিবী বুড়া হইয়া থর থর করে কাঁপছে, আর মানছে তোরা জেনে আর বুড়া হইবি না। খিদা লাগবো না, ঘুমাইব না, শীত লাগবো না। আল্লাহ গো আল্লাহ, কেডা 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 কেডা, তোমরা কেডা আছো? আল্লাহ গো কেডা আছো? কি করু কেডা রে, কেডা কেডা? আল্লাহ গো, এই যে দুধরা জামাই, ওরে তোমরা কিনা কোনে আসো? ওরে তাড়াতাড়ি আসো। আল্লাহ গো আমি কি করু? আল্লাহ গো আল্লাহ। ভাই মাডারে তো খাইছোস, অন স্বামীটারে খাওয়ানোর তালে আসোস, হারাম জাদি। আমাদের বাড়তে পারো পারিস না, আবার ঢং করে কাঁদতেছ। বাচ্চাটাকে তো তেমন কিছু দেখলাম না, মনে হয় বেজায় ভয় পাইছে। শহরে নিয়ে যাবো নাকি? তেমন হইলে তো আমিই কইতাম ওষুধগুলা দিলাম, এগুলা খাওয়াই দেন, বাকি আল্লাহ ভরসা। যে আচ্ছা ওই ডুমুর ডুমুর, ওই তোর নাম আবার ডুমুর হলে করতে? বুবু রাখছে। আচ্ছা ঠিক আছে, শোন তুই তোর বাবুর লাগে বাড়িতে থাকিস, আমি ডাক্তার সাহেব লাগে গেলাম, ঠিক আছে? যা যা। ওই সারা কি কইবা কও? লাশ কি করছে? কি চাল্লাস? দুধরা জামাইয়ের লাশ। তোমারে কাটা কইলো হে মরে গেছে? কেডা আর কইব? আমি কি আন্দা নাই? আন্দা নয় তুই তুই কি পাক্কা শয়তান। পাক্কা শয়তান, হারাম জাদা। তোর একদিন কি আমার একদিন, ওরা তোর বাপ শয়তান, ওর তোর মা শয়তান, ওর তোর চোদ্দ গোষ্ঠী শয়তান। হারাম জাদা, তোর একদিন কি আমার একদিন। হারাম। দুধটা খা। বললাম তো খাবো না। খাবে না মানে তাহলে তুমি চাও যে তোমার অসুখটা আরো বাড়ুক? বাহ, তোমার তো বুদ্ধি অনেক বেশি বেড়েছে। বুদ্ধি আমার আগেও ছিল কিন্তু খালি খালাম্মার সাথে বুদ্ধি উঠে পারে না। ওরে তোকে আমি কতদিন নিষেধ করেছি আমাদের কথার মধ্যে তুই কথা বলবি না? এই তোকে না বলেছি যে আমাদের কথা শেষ হলে তারপরে কথা বলবি? জি যা এখান থেকে যা। জি। এই যে
এ দুধ কে খাবে, তুমি না খেলে যে কাক খাবে, কাক খাবে। থামবে তুমি, যাও কাকে খাওয়াগে যাও। উফ, এই যে। হ্যালো, জি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছে? আর বলো না, তোমার আন্টিকে নিয়ে আর পারা যাচ্ছে না। কেন, আন্টি আবার কি করলো? এই সেই কখন থেকে বলছি খেতে, কিন্তু আর এক কথা সে খাবে না। খাচ্ছে না? ঠিক আছে, আন্টিকে ফোনটা দেন তো। হ্যাঁ দিচ্ছি, এই যে না, এবার বুঝবে। হ্যালো, এরকম করলে কিন্তু আমি আর কখনো আপনার কাছে আসবো না। কে? আমি রূপা। এখন বলেন, লক্ষ্মীমের মতো খেয়ে নেবেন? না। আবার না? প্লিজ লক্ষ্মীমের মতো খেয়ে ফেলুন। আশ্চর্য, আমার যখন ইচ্ছা হয় আমি তখন খাবো। আপনি আপনার ইচ্ছায় না, আমার ইচ্ছায় খাবেন। আর কথা না শুনলে কিন্তু আমি... কি হবে? আর আসবে না, এই তো? ঠিক আছে, তোমার সব কথা শুনবো, তবে এক শর্তে। কোনো শর্ত টর্ত না, জাস্ট নিঃস্বার্থভাবে তোমাকে সরি আপনাকে খেতে হবে। প্রকৃতি শুধু সেইটুকুই গড়িয়া থাকে যেটুকু তাহার টিকিয়া থাকিবার জন্যে অপরিহার্য হইয়া পড়ে। তার মানে আমি ইতিহাসটা লিখতে পেরেছি? মানুষের ইতিহাস, যে ইতিহাস মুছে গেছে তা নির্ভুল করে আবার লেখা অনেক কষ্টের। ওই যে একজন হুজুর আর হুজরি এসে। মানে হুজুর আর হুজরি মানে? আমার মনে হয় কোনো আজ্ঞান করছে। তুই কথা ভাই ভাই বেড়ে বেড়ে করে গেলি কা? আমার নাম আছে না কামাল ভাই। আপনি সবসময় আমাদের বাড়ির পাশে এরকম চোরের মতো ঘোরাঘুরি করেন কেন? আমি শুন না ধুতরা,